খান জাহানার আলী রহমতুল্লাহ ইসলামের স্মৃতি বিজড়িত এলাকা এবং একই সাথে যে ৭ গম্বুজ বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। তো আপনাদের প্রশ্নে আমাকে অনুপ্রাণিত করছে যে এই জন্য যে এই সচেতনতা আমাদের গণমাধ্যমের কর্মীদের মধ্যে আছে, যে আমাদের পাবলিক যে বিহেভিয়ার, এটা কালেকটিভলি আমরা যদি সচেতন হই তাহলে বিশ্ব ঐতিহ্য হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ এই স্থাপনার রক্ষণাবেক্ষণ আরও উন্নত হবে। এখন আমরা যদি বিশ্বের বিভিন্ন বড় বড় শহর দেখি তাহলে ওই শহরের যে কালেকটিভ মেমোরি, ওই শহরের যে স্থাপনা বা স্থাপত্য বিষয়ক যে বিষয়গুলো আছে সেই অনুসারে শহরের বিভিন্ন নতুন পুরনো ভবনের নকশার ডিজাইনটা করা হয়। তো এই জন্য আমি আমাদের এখানে আমাদের বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় আছেন বা ভবিষ্যতে যারা প্রশাসক আসবেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে এখানকার স্থাপত্যের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এখানে যেরকম থাকবে সাথে সাথে এখানকার অপর স্থাপনায়, আশেপাশের স্থাপনায় এটার টেক্সচার, এটার কনস্ট্রাকশনের যে কারিগরি এবং ডিজাইনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমাদেরকে সমুন্নত এবং সংরক্ষণ করতে হবে। তো তাহলে এখানে যে ঐতিহাসিক ভাবে যে আর্কিটেক্টরা আগের যুগে কাজ করেছেন তাদের ইন্টেলেকচুয়াল ওয়ার্ককে আমরা সম্মান করব। পাশাপাশি ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু বিষয় আপনারা বলেছেন, যেমন পার্কিং বা পাশেই হাইওয়ে, এই বিষয়গুলো। এখন হাইওয়ে, বাংলাদেশে একটা হাইওয়ে করা অনেক কঠিন কাজ, সেক্ষেত্রে স্থাপনাকে রক্ষা করে হাইওয়ে ম্যানেজমেন্টে আমরা নজর দিতে পারি। আর পাশাপাশি ৭ গম্বুজ মসজিদের পাশাপাশি অন্য আরও কয়েকটা স্থাপনা আমরা দেখেছি দূরেই আশেপাশেই আছে, সেগুলোকে রক্ষার জন্য প্রত্নতত্ত্ব বিভাগে আমরা অনুরোধ করব। যেহেতু আপনারা বিষয়টা আমার কাছে এসেছেন, এই দায়িত্বটা আমি নিলাম। আমি অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলোকে রক্ষার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করব। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।